ফুট উঁচু একটা পাহাড়কে কেটে প্রায় 20 ফুট নিচু একটা হ্রদে পরিণত করা হয়েছে। আমরা যে রিমোট এরিয়াগুলোতে যেতে পারি না, কারণ এখান থেকে যারা যায় মূলত তারা সেই রিমোট জায়গাগুলোতে পৌঁছাতে পারে না। আমাদের একটা সুবিধা ছিল, আমাদের এলাকার তরুণ প্রজন্মের ছেলে মেয়েরাই আমাদের সেখানে ত্রাণ দিতে গিয়েছে এবং তারা রিমোট জায়গাগুলো চেনে। সেখানে বিশেষ করে আমরা আমাদের এলাকার রোভার স্কাউটদের সহযোগিতা পেয়েছিলাম বলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গাতে গিয়েও তারা ত্রাণ বিতরণ কার্যক্রম করতে পেরেছে। সবচেয়ে বড় বিষয় হলো সেখান থেকে ফিরে এসে আমাদের সদস্যরা প্রায় কান্না ভেজা চোখে বলেছে, আজকে আমাদের সব কষ্ট সার্থক হয়ে গেল। যখন একজন বৃদ্ধা তার চোখের পানি ভাসিয়ে বললো, এই প্রথম 8 দিন পরে আমাদের কাছে কেউ ত্রাণ নিয়ে এসেছে। এটা আমাদের জন্য একটা স্বস্তির জায়গা ছিল। 91 যখন ঘূর্ণিঝড় হয় তখন এই লোহাগড়া সাতকানিয়া এলাকা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক ঘরবাড়ি আমরা জানি সেটার ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টা, কিন্তু আমাদের এলাকাটা কম ক্ষতিগ্রস্ত হয়েছিল কারণ ব্যাপকভাবে এই এলাকাটা পাহাড় অধ্যুষিত, পাহাড়ে ঘেরা ছিল। তো পাহাড়ে বাতাসটা বাড়ি খাওয়ার কারণে পকেটে বাতাসটা ঢুকতে পারেনি, ঘরবাড়ি কম ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও গত 22 সাল থেকে শুরু করে রেল লাইনটা হওয়ার পরে, আমরা জানি রেল লাইন হতে হলে মাটি থেকে যথেষ্ট উঁচুতে গিয়ে রেল লাইনটা করতে হয় বিভিন্ন ঝুঁকি সামলানোর জন্য। কিন্তু এই রেল লাইনটা হওয়ার পরের থেকে পানির নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই এলাকা বারংবার আমাদের এখন বন্যার কবলিত হচ্ছে আমরা, এবং বন্যা কবলিত হওয়ার পরে পানিটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে সেটা ভয়াবহ আকার ধারণ করছে। এই যে পাহাড়ি ঢলটা নেমে আসে, সেই পানিটা কোথাও দিয়ে যাওয়ার ব্যাপার থাকে না। পাহাড়গুলো কাটা হয়েছে কি কি কারণে? পাহাড়গুলো কাটা হয়েছে আমাদের এই পাহাড়ি এলাকার আশেপাশে লামা বান্দরবন থেকে শুরু করে আপনার 2000 এলাকাগুলোতে গেলে আপনারা দেখবেন শত শত ইট ভাটা আছে। এই ইট ভাটার ইটগুলো কোথায় যায়? দুর্ভাগ্যজনক হলেও আমরা আমাদের তথ্যে জানতে পেরেছি বেশিরভাগ ইটই কিন্তু সরকারি ইয়েতে চলে যায়, বিল্ডিং কনস্ট্রাকশন, রাস্তাঘাট এসবের কাজে চলে যায়। অথচ আমরা বারবার বলছি ইটভাটা ক্ষতিগ্রস্ত। এটা নিয়ে আমরা প্রচুর আন্দোলন করেছি, এসব নিয়ে স্মারকলিপি দেওয়া হচ্ছে, মানববন্ধন করা হয়েছে, কিন্তু আমরা যথাযথ ফলাফল এখানে এখনো পাইনি। ইটভাটার কারণে এখানকার মানুষ দিনকে দিন সহজ আয়ের কারণে পাহাড়গুলো কেটে, টপ সয়েল কেটে 60 ফুট উঁচু একটা পাহাড়কে কেটে প্রায় 20 ফুট নিচু একটা হ্রদে পরিণত করা হয়েছে, যেখানে মাছের ঘের করা হয়েছে। এবং মাছের ঘেরের কারণে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সে কারণে কিন্তু পানিগুলো আটকে যাচ্ছে।